আজকে একটা ভীষণ সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। বানাতে চলেছি প্রোটিন বল। তো দেখা যাক, চেষ্টা করি পারি কি না। তোমাদের মতো আমিও চেষ্টা করব আজকে প্রোটিন বলটা, কারণ বাড়িতে প্রোটিন বলটা আশা করি সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবে। আর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেমন হবে, তবে চেষ্টা করছি, দেখি কতটা কেমন হয়, তারপর খেয়ে তোমাদের জানাবো। আর তোমরাও এটা করতে পারো চেষ্টা। আর সবথেকে বড় কথা, আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু সমস্ত কিছু হাড় ক্ষয় হয়, বিভিন্ন হরমোনাল সমস্যা হয়, বা অনেক কিছু হয়। বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকার, বুদ্ধির বিকাশের জন্য বাচ্চার। তো আমি যে প্রোটিন বলটা বানাতে চলেছি, কি দিচ্ছি, আমার বাড়িতে যা যা আছে আমি সেটুকু দিয়েই তৈরি করব, আর তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে তোমরাও জানবে। চলো স্টার্ট করি। মোট কথা বাড়িতে যা যা ছিল সবটাই নিয়েছি। এখানে নিয়েছি সামান্য খেজুর নিয়েছি, এখানে নিয়েছি একটু আঞ্জির, আর এখানে নিয়েছি কিন্তু আখরোট বাদাম। আখরোট বাদাম কিন্তু বেশ পুষ্টিকর বা বেশ ভালো বুদ্ধির বিকাশের জন্য। আর নিয়েছি সামান্য চিনে বাদাম, আর নিয়েছি আমন্ড বাদাম, কাজু, কিশমিশ আর কিছু ওটস। আর সমস্তগুলোকে আমি কিন্তু এবার আস্তে আস্তে শুকনো খোলায়, একটু কম আছে, ড্রাই রোস্ট করব। মানে ওই শুকনো খোলাতে একটু নাড়াচাড়া করব, আবার বেশি পুড়িয়ে দেওয়াও চলবে না। সমস্তটা ভালো ভালোভাবে, মানে আমি কিন্তু একটু একটু করে করেছি, ভাবছিলাম করব, কিন্তু তারপর ভাবলাম না, আমারটা একটু প্রথমে আলাদা করে নিয়েছি, তারপরে কিন্তু সমস্তগুলো সব একবারেই দিয়ে দিয়েছি। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে সমস্তটা রেডি করছি, আর আমার ছেলে কিন্তু পাশে এসে একটু ডিস্টার্ব করছে, কারণ ওর আবার এইসব ডিস্টার্ব না করলে চলবে না। মা কী করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী রান্না করছে সেগুলো দেখা হচ্ছে ওর কাজ। যাই হোক, এটাই ভালো লাগে পাশে এসে দাঁড়ালে আর কি। ও দেখছে আর বলছে মানে কী দিয়েছি আমি আর কী দিইনি। যাই হোক, সেগুলো দেখে দেখে প্রত্যেকটা বলার চেষ্টা করছে আমি কী বাদাম দিয়েছি, কী না দিয়েছি। যাই হোক, আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে করছি। তারপর কিন্তু সব শেষে আমি দিয়েছি ওই ওটসটা, মানে ওটসটা দিলে কিন্তু আবার প্রথমে পুড়ে যেতে পারতো, তাই আমি শেষে দিয়েছি একটু নাড়াচাড়া করে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি নিজেও ভুলে গিয়েছিলাম, মাখানাটাও আমি একটু ড্রাই রোস্ট করে সমস্তটা ভালো করে মিক্সিতে পেস্ট করেছি। আবার হ্যাঁ, মাখানাটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তারপরে দিয়েছি। আর একটু স্বাদের জন্য কিন্তু, যেহেতু বাচ্চা খাবে বিশেষ করে, তাই প্রথমে কিন্তু আমি একটু ওই কোকো পাউডার আমার কাছে ছিল, আমি সামান্য একটু কোকো পাউডার দিয়েছি ওর চোখের সামনে, যাতে দেখেও বোঝে এটা তো চকলেট জাতীয় জিনিস, তাই হিসেব করে একটু খেয়ে নেয়। আর না হলে না, ওই সহজে খেতে চাইবে না একদম। আর সামান্য একটু মধু ওকে দেখিয়ে দিয়েছিলাম, কারণ এই একটু দেখিয়ে এই যে দুটো জিনিস দিয়েছি বলে না, ও দেখলাম বেশ খেতে চাইছে। যাই হোক, এরপরে আমি একটা ছুরির সাহায্যে প্রথমে চেষ্টা করছিলাম বরফি আকারে কাটবো, ও না, ভালো করে ওটাকে ভালো করে মেখে না, আমি একটু এরকম একটা পুরো মণ্ড তৈরি করেছি, আর দেখলাম ভালো করেই মাখা গেছে। আমি একটু চেষ্টা করেছিলাম বরফি আকারে কাটার, কিন্তু বরফি আকারে কেটে দেখলাম ভালো লাগছে না, কিন্তু আমি প্রথমে তারপরে আমি আবার আস্তে আস্তে ওগুলোকে সব নাড়ুর আকারে গড়ে নিয়েছি, মানে নাড়ু যেরকম গোল গোল হয় আমি ওই রকম বলের আকারে গড়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে ছেলেকে একটা দিলাম। ছেলে তো চকলেট পাউডার দেখে, মানে কোকা পাউডার দেখে ও তো খাওয়ার জন্যই ব্যস্ত। ওকে বললাম যে এটা একটা চকলেট বল, তুমি খাও, আর না হলে বাদামের গুঁড়ো একদম খেতে চায় না। দেখো, পুরো নাড়ু মনে হচ্ছে, দূর থেকে একটু বেশি কালো লাগছে, কিন্তু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো নাড়ু। আর এটা যেহেতু বাদাম আছে না, এত অয়েল বেরিয়েছে, মানে কি বলবো। মধু কিন্তু কেউ একদম খুব একটা বেশি দিও না, কারণ আমি জাস্ট নামমাত্র দিয়েছি, আর এত তেল বেরিয়েছে, মানে ঠিক নাড়ুর মতো হয়েছে। প্রত্যেকটা বল খুব সুন্দর হয়েছে। আমি আবার একটা জার ছিল আমার কাছে, খুব সুন্দর একটা জেলির জার ছিল, মানে ওই যাই হোক, দেখে আর কি বেশ ভালো লাগবে বাচ্চাদের, তুলে তুলে খাবে, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি সমস্তগুলোকে মানে অল্প করে বানিয়ে ট্রাই করলাম, প্রথমবার যেহেতু বানাচ্ছি। আমি নিজেও খেয়ে দেখলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো, ট্রাই করলে জানিও কেমন হয়েছে। আমার ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না।